থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনা। তখনই মন্দির দেখলেই চোখের জল, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে আর ভগবানের কাছে কেঁদে কি হবে? সেদিন কেঁদেছিলি। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো। কারাই কারাই লবে তারি মানি। ও মায়েরা, সংসারটাকে ভাববে কারাগার। রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, আনাজ কুটতে যতক্ষণ পারবে গুনগুন গুনগুন করে চালিয়ে যাবে। অনেকে ভাববে পাগলা হয়ে গেছে, তোমার কিছু আসে যায় না, তুমি চালিয়ে যাও যদি বাঁচতে চাও। তাতে কি হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, আর হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না। কেন? বাগানে ভালো ফুল ফুললে, কুসুম মানে ফুল, বাগানে ভালো ফুল ফুললে বাবা ভ্রমরকে কি নিমন্ত্রণ করতে হবে? ও চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ওই প্রত্যেক দিন নাম করতে করতে ভক্তির ফুল ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরিব। কুসুম ফুটিবে প্রাতে, সুখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, সুখী না চাহিলে জানে পাওয়া যায়। এই যে এতক্ষণ পদাবলীটি শুনলেন গৌরচন্দ্রিকা কে লিখলেন তার নামটা এবার বলবো, আর পদকর্তার নাম শুনলে একটা প্রণাম করতে হবে, তবে ভক্তি লাভ হবে। কে লিখছেন এই পদাবলী? এই পদকর্তার নাম মনে হয় আপনারা শোনেননি। কালীয় দমনে কিছু পদ আছে না, এছাড়া খুব কম পদাবলী। সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, যারা হরি নাম নিল রে, যারা হরি নাম নিল রে, সকল ব্যাধি দূরে গেল, হরি নাম নিল রে, তাদের সকল ব্যাধি দূরে গেল। একবার প্রেমানন্দে হরি বলো, সকল ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল, নাম নিল রে। সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল। ওগো করম দোষেতে মোর ভগবান ছুটিল, করম দোষেতে ভগবান ছুটিল, করম দোষেতে মোর ভগবান ছুটিল। ও কি ভগবান ছুটিল রে, ও সুধাময় মনে সবার ভগবান ছুটিল রে। করম দোষেতে মোর ভগবান ছুটিল
नग धन दैया ता मिट्टी नग धन दैया मिट्टी नग धन दैया ता मिट्टी नग धन दैया ओ चिट्टे चिट्टो दिख जा उड़ जग नग धई ना दिन दिन ता दिन दिन जा दिन दिन ता दिन दिन ना चिट्टे चिट्टो दिख जा उड़ जग जा उड़ जग जा तो गुरदन तक नग धन तक तक जा जा खींच दैया नग धन तक ता ता लग तो गुरदन तक नग तो गुरदन तक আর করমদ সেতে মোর বগনা ছুটি করমদ সেতে মোর বগনা ছুটিল রে ও করমদ সেতে মোর বগনা ছুটিল রে এ এ জয় রাধে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুরে আবাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা সবাই গাইবে। তোমাদের এটা সামনেই তো পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের প্রায় গায়ে নাকি? হ্যাঁ, খুব বেশি দূর নয়, পশ্চিম মেদিনীপুর কাছাকাছি। তো এই পশ্চিম মেদিনীপুরের একটি জায়গা ছিল ধারেন্দা, চেনেন? ধারেন্দা, ধারেন্দা। আর এই ধারেন্দায় পোস্ট অফিস ধারেন্দা, এই ধারেন্দায় গ্রামটির নাম ছিল বাহাদুরপুর। এইবার এইখানেই একটি ছেলে মহাত্মা জন্মগ্রহণ করেছিল পশ্চিম মেদিনীপুরের মাটিতে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। তাহলে মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। 8 বছর বয়সে এই ভজনটি লিখলেন। লেখার পরে কি মনে জাগলো, হঠাৎ চলে গেলেন কোথায়? নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে দীক্ষা নিলেন। নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে চাকরি পেয়ে গেলেন শ্রীজীব গোস্বামীর আন্ডারে। নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়া, ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তারই 8 বছর বয়সের লেখা এই ভজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে তার আগে একটা কথা বলি। বর্তমানে যে অবস্থা, এখন একটু মুখ ধরা কীর্তনিয়াদের নিতে গেলে মোটামুটি কমিটিকে ভাবতে হবে। সত্যি কথা বলতে এখন বিশেষ করে আমি আমাকে দিয়েই বলি, অন্যকে দোষ দেবো না। যদি কেউ ফোন করে, কোনো দিক বিদিক জ্ঞান থাকবে না আমার, ফোনটা তুলেই বলবো 80,000 এক পালা। আমার কথা বলছি, অন্য কারো কারো। কিন্তু এটা একটা বাস্তব ব্যাপার। এদের থেকে অনেক আগে 25-30 কিলোমিটার আগে কীর্তন করে গেলাম, সেখানে জানিয়েছি তার থেকে এদের কম নিয়েছি। এটা আমি মুখের কথা বললাম আর কি, কারণ বেচারিরা গিয়ে খুব কান্নাকাটি করছে। একবার চলুন, একবার, কিন্তু একবার। তা যাই হোক, আপনাদের তিল তিল কৃপায় এত সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। কারণ হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার একটাই মাত্র উপায়, সেটা হলো হরিনাম সংকীর্তন।
অতএব আপনারা যেভাবে তিল তিল করে উপকার করেছেন পাশে থেকে তেমনি ভাবে উপকার করবেন, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বৃন্দাবন যেতে গেলে এক পিঠের টিকিট ভাড়া দিতে গেলে যা লাগে মাথা খারাপ হয়ে যাবে, সেইটা চেষ্টা করবেন যদি দেওয়া যায়, তবে অনুষ্ঠানগুলো চলবে, নাহলে চলবে না। এখানকার যারা এই গ্রামের কাছাকাছি মায়েরা আছেন তাদের কাছে আমি একটা অনুরোধ করে যাব, আর জীবনে আসি বা না আসি, দেখা হোক বা না হোক, প্রত্যেক দিন 2টো করে টাকা গোবিন্দের জন্য তুলে রাখবেন। 2 টাকা করে প্রত্যেক দিন, বাজার থেকে বাঁচান, সংসার থেকে বাঁচান, 2 টাকা করে গোবিন্দের জন্য তুলবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, এইটা আপনি যদি 12 বছর করতে পারেন, হাসতে হাসতে আপনার মৃত্যু হবে, এক বিন্দু বিছানায় পড়তে হবে না। শুধু 2 টাকার জন্য আপনি দুজনকে একসঙ্গে পাবেন, গোলক বৈকুণ্ঠ ধামে গিয়ে রাধা গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। তাই গো হরি বল। কিসের জন্য? সকালবেলা উঠবেন, স্নান টান সেরে, বাসি পাট সেরে স্নান করে 2 টাকা নিয়ে গিয়ে তুলে রাখবেন। টাকাটা কি করবেন? বছরে একবার হরিনাম হবে, 365, তাহলে 600, 730 টাকা, তাই তো? 730 টাকা চাঁদা নয় এটা, এটা আপনি রেখেছেন গোবিন্দের হুইপের টাকা, গোবিন্দের টাকা, এটা আপনার না, এটা গোবিন্দের জন্য দিয়ে দেবেন। এবার চাঁদা যা হলো এটা করবেন যারা খুব কাছে থাকেন, কারণ আপনারা না হলে, বিশেষ করে মায়েরা না হলে অনুষ্ঠান আর চলবে না। মায়েদেরই ক্ষমতা আছে, লক্ষ্মীটা তো ওদের হাতে। কারণ আবার এরকমও ফ্যামিলি আছে জানেন, কর্তা বলে হ্যাঁ গো ওরা চাঁদা চাইতে এসছে, কি করব? কত বলছে? 1000 চাইছে, দেখো কি করা যায়। কিছু বুঝলেন? মা বুঝতে পারে, কেউ করে রন্ধন, কেউ হয় হোতা, হাঁড়ির কোদালে তার কাটা যাবে মাথা। এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে, আপনারা সবাই গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ সেবার অধিকার পাবার জন্য, শ্রীধাম বৃন্দাবনে লীলা দর্শনের জন্য সবাই মিলে দান করবেন গোবিন্দ চরণে। যে যথামান প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম মাম, কিন্তু আওয়াজ করবেন না, ধীরে সুস্থ। চলো মন বৃন্দাবন, সবাই গাইবেন তো, ভজ শ্রী রাধা রমণ। নিতাই গৌর হরি বল। চলো মন বৃন্দাবন, ও চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। তাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, তাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। তো হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তুলসী ঘাট বংশী বট দ্বাদশ তুলসী ঘাট বংশী বট দ্বাদশ কানন। তুলসী ঘাট বংশী বট দ্বাদশ কানন।
যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কে শিখাল বংশী বট দাদু সুখনন যাহা সব লীলা কইলে শ্রীনন্দ নন্দন নন্দ যশোদা জয় জয় উপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দা ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে হাতে পাকা রাখতে হবে। কি করতে হবে নানা চাপ নেই যাদের হাত আছে তুলবেন যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। তাই গো হরি বল জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধন জয় দ্বিজ পত্নী জয় মা কমলাকর ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় চল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া শরণ শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া শরণ দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ নিতাই গৌর হরি হরি ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা আচ্ছা আমি যে টিকিট কেটে দেবো বললাম কেউ আমাকে দিল না আমাকে দিলে ওই ছোটখাটো দিলে হবে না একটু বড় দিতে পারলে আমাকে দিতে হবে হ্যাঁ? দিচ্ছে নাকি ওইভাবে দেবে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই একটা কথা মনে পড়ে যে এক ভদ্রলোক সে করতো কি কেউ কিছু চাইলে মানে আছে টাকা কিন্তু এমন হালটা বেজানো মনে হবে নেই অনেক কষ্টে বার করবে যদি চাই 30 টাকা দেবে 5 টাকা বুঝলেন এখন ফাউ চাও ভালো সবকিছুতে ফাউ ভালো কি এই কিছু কিছু লোকের অভ্যাস আছে দাদা 1 কেজি পটল দিত যেই পটলটা দিল বলে আরে ভাই পটলটা তোমার খুব সুন্দর একটা ফাউ দেবে না ফাউ দিল 100 টাকা এসেছে জাগুনি যে বাসনা নিয়ে দান করেছে মহাপ্রভুর কাছে প্রার্থনা করব মহাপ্রভু যেন ওনার মনের ইচ্ছা মনের বাসনাটা পূর্ণ করে দেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আমি নেব আমাকে যা দেবার একবার লিখে দিয়েছে
তার বাইরে কিছু না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখো ভাও নিয়ে যার অভ্যাস। গিন্নি বলছে কি গো বাজার করে চলে এলে? হ্যাঁ। তেল এনেছো? তখন মিছিমিছি বলছে দোকানদারকে বলেছিলাম, দোকানদার বললো পেপারে তেল দেবে না, কাপ নিয়ে যেতে। গিন্নি বলে কাপ নিয়ে তো তো কম কিনবে, কৃপণ লোক। কাপ নিয়ে গিয়ে বলছে দাদা 2 টাকার তেল দিন। কিরম রাগ ধরবে দোকানদারে? 2 টাকার তেল হয়? বলে ভাই যদি 10 টাকা দাও কাপটা মোটামুটি ভর্তি হবে। আচ্ছা 10 টাকারই দাও। তুমিও দেবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কত কাপ ভর্তি করে তেল দিয়েছে, কিন্তু এর তো সেই জন্মগত একটা অভ্যাস আছে। কি দাদা কি 10 টাকার তেল কিনলাম, 2 ফোঁটা ফাউ দেবেন? বলে আরে তোমার কাপে তো জায়গা নেই। বলে কাপে জায়গা নেই তো কি হচ্ছে, জায়গা আছে, তুমি দেবে কি? ঠিক আছে তুমি জায়গা ধরো আমি দিয়ে দিচ্ছি। ও করেছে কি বেচারি, কাপটা উল্টে দিয়ে কাপের পিছন দিকে একটা বার থাকে না ছোট, ওতে 2 ফোঁটা তেল নিয়েছে, নিয়ে বাড়ি যাচ্ছে। তখন ভোলার সঙ্গে দেখা, ভোলা বলছে কিরে মধু তোর পিছনে কেন তেল? এই তোর পিছনে কাপের পিছনে কেন তেল? বলে ভাই কি বলবো এটা খাও। বলে তাহলে আসলটা কোথায়? বলে সে ভেতরে। মালের বুদ্ধি নেই যে উল্টালেই সব হাওয়া। বলে কই ভেতরেরটা দেখি, আবার উল্টিছে, ফাউও গেল। এই আমাদের এই অবস্থা। সহজে 20, 50, 100 টাকা দিতে চাইব না, এক্ষুনি পায়ে মোড় লেগে যাবে। ব্যাস দৌড়া। উফ 100 হয়ে গেল, 600 টাকা। হ্যাঁ কলিযুগ। ডাক্তার এবার লিখতে শুরু করলো, এক্সরে করলে শুধু হবে না, ডাক্তার হাড়ের চোট। বলে এক্সরে করলে হবে না, পরীক্ষা করতে হবে 7 রকম। তোর এবার পয়সা কোথা রেখেছিস বের কর, টেনে টেনে বার কর। সেখানে আর গল্প চলবে না। কোনো কথা শুনবে না। অতএব সাবধান, যেদিন আসবে ঝটকা উড়বে মটকা, ও মনে চেয়ে রবি হা হয়ে। এই বেলা নে, এই বেলা নে, এই বেলা নে, এই বেলা নে ঘরটা ছেয়ে। ও নামা এই বেলা নে ঘরটা ছেয়ে, ও নামা এই বেলা নে ঘরটা ছেয়ে। এখন বর্ষা ভারী রে, বর্ষা ভারী হুশারি, বর্ষা ভারী হুশারি। ও মন লাগো আদা জল খেয়ে, ও মন নিতাই গৌরীর হরি। ও লাগো আদা জল খেয়ে, ও লাগো আদা জল খেয়ে, লাগো আদা জল খেয়ে। এই বেলা নে, এই বেলা নে, এই বেলা নে ঘরটা ছেয়ে। ও মন রে এই বেলা নে ঘরটা ছেয়ে। আসলে অনেক দিন হয়ে গেছে, 18-20 বছর, এটা 25। পোস্টার যা দাঁড় করে দিয়েছি আর ভাঙে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন প্রেম। प्रेम से बोलो वृंदावनेश्वरी राधा रानी की, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। আচ্ছা বৃন্দাবনে গেলে তো একটা ভজন গাইতে হবে, ওটা শেষে গিয়ে দেবো। হ্যাঁ একদম কীর্তনের শেষে। আবার গাইব তখন লীলা আবার কাটতে হয়। গিয়ে দিতে হবে কাটাকাটি কিছু করতে হবে, কাটাকাটি কিছু হবে না। সব দেখা গড়া
श्री श्याम देखा। ए ललिता मेरे शाम कहाँ छुपा रे? राधा ढूंढ रहे किसने मेरे शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। किसी के मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता वहां पे मेरा शाम क्या करती हो? राधे हट हट रुर, चल 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 चल। गौआ चराते हुए राधे तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरी शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे विशाखा जतिपुरा में मेरा शाम क्या करती हो? राधे जतिपुरा में हम देखा तेरी शाम वहां पे क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरी शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। 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 इन निधुवन में मेरा शाम क्या कहती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। सवाई बोलूं वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, जोर से बोलो। त्रिभुवन में राधे राधे राधस्वन में राधे राधे राधाकुंड में राधे राधे त्रिभुवन में राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अलतगवार में राधे राधे शवन कुटुरा राधे राधे जतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे धानगली में राधे राधे मानगली में राधे राधे कुंज गली में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे त्रिभुवन में राधे राधे बरसाना में नंदोगांव में राधे राधे गोकुल में रावल में रमनती में जाबाड में त्रिभुवन में राधे राधे राधाकुंड में राधे राधे रामकुंड में राधे राधे सखी कुंड में उदा कुंड में राधे राधे कुंड में राधे राधे गोपी कुंड में राधे राधे त्रिभुवन में राधे राधे राधावन में राधे राधे मोहावन में राधे 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 वृंदावन में तालवन में राधे राधे कमलवन में राधे राधे मधुवन में राधे राधे निकुंजवन में राधे राधे निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है
कल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले, प्रेम से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे, सबसे बोलिए ना, राधे राधे, अरे हाथ पीछन पीछन, हाथ ऊंचा करके बोलिए, राधे राधे, जय जय श्री राधे। सब मिला दे যারা বৃন্দাবন গেছেন নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে সবার আগে যে বিগ্রহটাকে দর্শন করতেই হবে, এটা বৈষ্ণব সাহিত্যে লেখা আছে। কোন বিগ্রহ সেটা? বৃন্দাবনের মাটিতে পা দিলে সবার আগে আপনাকে দর্শন করতে হবে, প্রেম সে বলো বাঁকে বিহারী লাল। আর দেখার সঙ্গে সঙ্গে কি মহিমা, আপনার মনের যত মলিনতা থাকবে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সেই মুহূর্ত থেকে আপনি ঘরের কথা সব ভুলে যাবেন। এটাই বাঁকে বিহারীজির মহিমা। ঠিক যারা গেছেন জানবেন, বাঁকে বিহারীর পিছন দিকে একটি মন্দির আছে, বৃন্দাবনের মধ্যে সব থেকে উঁচু টিলা, মানে উঁচু মন্দির, সেটা হচ্ছে মদন মোহনজি। কার সেবিত বিগ্রহ? সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ হলো মদন মোহন। তারই চরিত্র আজকে শুনবো আমরা। সেই মদন মোহন, ও মায়েরা, এখন মোহন, মদন মোহন বলতে কোন দেবতা জানেন? বলুন, কৃষ্ণ। কৃষ্ণের আর এক নাম মদন মোহন। আচ্ছা, মোহনটা বাদ দিন, মদন বাবুকে চেনেন? এ আসরি আছে মদন বাবু। না, কৃষ্ণের নাম মদন বাবু নয়। আপনাদের পাড়াতে খুঁজলে পাবেন দু একটা মদন নাম থাকবে। কে? তোমার নাম? তোমার নাম? আমার নাম? মদন বাবুকে চেনেন না? ছোটবেলায় আমরা মদন বাবুর কথা কিন্তু সবাই পড়েছি। একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে, এই মদন বাবুরই পাঁচটা বাণ ছিল: মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মহন। যাকে যখন মারে তার মধ্যে কামনা বাসনা জাগে। এই মদনের বাবাকে ব্রহ্মা। মদন যখন যৌবনে পা দিল, বললে, বাবা, ও বাবা, আমি কি করে খাবো? তোকে পাঁচটা বাণ দিচ্ছি, শিকার করবি আর খাবি, চলে যা। পাঁচটা বাণ মদনকে দিল। মদন মনে মনে ভাবছে, আগে বাবাটাকে একটা মেরে দেখি শালা কাজ হয় কি। আমাকে নয়, বলে, দাঁড়া, তুমি মালটা দিলে আমি টেস্ট করে দেখব। যেই বাণ মেরেছে, ব্রহ্মা শরীরে জাগলো কামনা বাসনা। ব্রহ্মার চারটে মেয়ে আর চারটে ছেলে, ঔরস জাত। বাকি মানস পুত্র বহু। ঔরস জাত হচ্ছে চারটে ছেলে চারটে মেয়ে, প্রত্যেকের নাম স দিয়ে। সনৎ, 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 সনৎ কুমার, সানন্দ, সনৎ কুমার। চারটে ছেলে, চারটে মেয়ে: সরস্বতী, সাবিত্রী, সন্ধ্যা, সব থেকে বড় ফার্স্ট মেয়ে শতরূপা। সব সদি। এই শতরূপার পূর্বে নাম ছিল শ্রীরূপা। শ্রীরূপা। এইবার ব্রহ্মাকে যে বাণ মারলো, ব্রহ্মা সামনেই শ্রীরূপা দাঁড়িয়ে ছিল, তার প্রতি ছুটলেন। শ্রীরূপা বুঝতে পারলো বাবার কিছু একটা তো হয়েছে, নিশ্চয়ই মাথা খারাপ। ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলেন আর চিৎকার করতে শুরু করলেন, বাঁচাও প্রভু, বাঁচাও। ধাবালা ধূসরা শ্বেতকালে বড়, ধূসরা শ্বেতকালে বড়, হর হরো হর বোম বোম, হর হরো হর বোম বোম। দুর্গা বললে, শুনতে পাচ্ছ? ডাকছে। বাবা মেয়ের পিছনে ছুটছে। ব্রহ্মার কটা মাতা মা জানেন? জোরে বলুন। চারটিয়া।
4টিয়া নয় 5টিয়া, 5টা ছিল, এখন ওই যে ওইখানে তাহলে 5টা মাথা ছিল ব্রহ্মার। কি হলো? দুর্গার কথা মতো শিব বললেন ত্রিশূল, প্রভু ব্রহ্মার ওপর দিকের মাথাটা কেটে ফেলে দে। কেন? ব্রহ্মার মেয়ে লুকিয়েছে আকাশ গঙ্গায়। পঞ্চম মাথাটা কেটে ফেলে দিল। এখন আপনার কথাটাই খাটবে 4টে, আগে 5টা ছিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ব্রহ্মার মাথাটা কেটে ফেলে দিল, 5 নম্বর মাথাটা বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার ব্রহ্মা ক্ষান্ত হয়ে গেল। যতই হোক একটা গদ্দার নেবে গেছে মানে যন্ত্রণা, ফিরে আসছিল, সামনেই দেখে দাঁড়িয়ে আছে আর একজন। ও মায়েরা, তোমরা নিশ্চয়ই জানবে সন্ধেবেলায় কিছু করো না করো, ধূপ আর প্রদীপ নিয়ে কোথায় যেতে হয়? কেন কেন? বৃন্দা দেবীর কাছে যাও। কেন? আমি কেন যাও জিজ্ঞেস করছি, কেন দিতে হবে? সন্ধ্যাবেলা কেন প্রদীপটা জ্বালতে হবে? সন্ধ্যাবেলা কিছু থাক না থাক, তোমাকে শঙ্খধ্বনি করতেই হবে 3 বার। কেন? হিন্দু সনাতন ধর্মের এই প্রথাটা কেন জানেন? জানে না, শুনে নিন। ব্রহ্মা যখন ফিরে আসছে, সামনে দেখলো সন্ধ্যা, দ্বিতীয় মেয়ে দাঁড়িয়েছিল, অপবিত্র করে দিল সন্ধ্যাকে। কাঁদতে কাঁদতে সন্ধ্যা বলে উঠল, শোনো পিতা, তুমি যে যবনচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। ব্রহ্মা বললে, মা আমার কোনো দোষ নেই। এ দোষ কার জানিস? তোর দাদা, সে ভান মেরেছে আমাকে। তবে শোন মা, তোকে যেমন আমি অপবিত্র নয়নে চেয়েছি, তোকে আমি পবিত্র করব। 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, একটা কাল তোর নামে রচনা হবে। প্রত্যেকটা নারী পাবে 7টা করে কাল, তুই পাবি একটা কাল। যে কালটার নাম তোর নাম অনুসারে করব সন্ধ্যা কাল। হিন্দু ধর্মে সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে কি করবে? তোকে পবিত্রময় করে তুলবে। তাহলে 7টা কাল দিলেন কাকে? পৃথিবীতে 7টা কাল ব্রহ্মা কাকে দিলেন? নারী জাতিকে। 7 কাল দিলেন ব্রহ্মা নারী জাতিকে, যার জন্য বিয়ের সময় কবার ঘুরেছিলেন। এ তত্ত্ব শুনতে গেলে তাহলে লীলা শোনা হবে না। থাক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই তত্ত্বটা শেষ করি। আর একটা বান শুরু করেছি, সবে একটা বান, এটাই শেষ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের জন্য। কোন বান মারা হলো? মদন ব্রহ্মাকে মেরেছে। দ্বিতীয় বানটা মারলেন কাকে? ইন্দ্রকে, দেবতাদের রাজা। খুব ছটপটানি বেড়েছিল, অহংকার। আর অহংকার পতনের মূল। অতি দর্পে হতে লঙ্কা, অতি মানিয়েছ কৌরবা, অতি দানে বলি হতো। মদন বললে, দাঁড়াও ইন্দ্র, দিচ্ছি তোমার। ইন্দ্র কি করলো? ও মায়েরা, একটা ছোট্ট কথা বলি। প্রথম পাহাড় মে সবসে জাগে, দ্বিতীয় পাহাড় মে ভোগী, তৃতীয় পাহাড় মে চোর জাগে, চতুর্থ পাহাড় মে যোগী। প্রথম পরে সবাই জেগে থাকে। দ্বিতীয় পহরে কারা জাগে? যাদের একটু ভোগের স্পৃহা। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। হাসছো কেন? চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। এবার বলি, এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেওয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, সে বৈষ্ণব হলেও পুষতে হবে।
জানো কোন পাখি বলতে পারবে না? যেটা রবিবার হলে তোমরা ড্যাং ড্যাং করো, জানো? শাস্ত্রে উল্লেখ আছে রবিবার আমিষ খেলে তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এখন ভেবেছিলাম বলবো নি, তবু আস্তে করে বলে রাখলাম, কৃষ্ণ এই কৃষ্ণ এই জায়গাটা কেটে দিতে হবে, ইউটিউবে ছাড়া যাবে না, মনে করে দেবে, বলে দিতে হবে। এইটা বলবো নি, এটা ছাড়া যাবে না। রবিবার আমিষ খেতে নেই যদি আমি বলে দিই না, যত আশপাশে দোকানদারেরা আছে আমার বাড়ি গিয়ে হামলা লাগে। কারণ পৃথিবীতে এমন একটা দিন রবিবার যত ভিড় ওই দোকানে, সত্যি না মিথ্যে? কিন্তু শাস্ত্র উল্লেখ আছে, স্বয়ং যমরাজ বলছে রবিবার আমিষ আহার করলে তার স্থান হয় রৌরব নরকে 7টা জন্ম। কোথায় বলা আছে? হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থে। কে শুনবে? আর বলেও তো ভুল করা যাবে, দোকানদারদের অসুবিধা হয়ে যাবে। অতএব তোরা যে যা করিস ভাই, আমার সোনার হরিণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। ওই বাড়ি বাড়ি ঘর ঘর একটা পাখি পুষতো না, মোরগ। ও তো প্রহরে প্রহরে ডেকে দেয়, জানেন? এদিকে আছে, প্রহর হলেই ডাকবে একবার করে, একটা প্রহরে একবার ডাকে না, মোরগ থাকলেই ডাকে। আর যদি না ডাকে তাহলে জানবে সেটা কসবিট, অরিজিনাল মোরগ নয়, ওটা কসবিট আছে, কোন পাখির কসবিট দেওয়া আছে, ওই জন্য ডাকছে। কিছুদিন আগে একটা ভিডিও বেরিয়েছিল, আমি বলেছিলাম যারা হিন্দু ধর্মের বিরোধিতা করে সব কসবিট। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। যে ইন্দ্রকে মারলো, ইন্দ্র ছুটলো কোথায়? নিজের গুরুপত্নী গৌতম মুনির স্ত্রী অহল্যার কাছে। কি করেছে? মোরগকে খোঁচা দিয়েছে, মোরগ ডেকে দিয়েছে। গৌতম মুনি ধীর করে উঠেছে, অহল্যা আমার নামাবলী আর কুমণ্ডল দাও। নামাবলী আর কুমণ্ডল নিয়ে গৌতম মুনি চললেন গঙ্গার ঘাটে। ইন্দ্র ঢুকে বললেন অহল্যার ঘরে। যখন গৌতম মুনি গিয়ে দেখলেন এখনো ভোর, ফিরে এসে আগে কাকে? ওই যে ডেকেছিল রাম পাখি, তার কাছে দাঁড়িয়ে ক্রোধ দৃষ্টিতে বললেন, কিরে আমার সঙ্গেও প্রতারণা করলি? শুনেরা, যে কাজ তুই আজকে আমার সঙ্গে করলি, এই কাজের জন্য আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। আগত কলিযুগে, আগত তেতা যুগে তুই জন্মগ্রহণ করবি জটায়ু হয়ে। সীতারে লইয়া রাবণ পলাইতে গেল, জটায়ু রইল না তখন। বুঝলেন? একের সঙ্গে এক ট্রানজাকশন আছে। বাপকেও এসে দেখলো ইন্দ্র তো চলে গেছে, অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সুস্থির ভাবো, অহল্যা কি হয়েছে তোমার? কোথায় যাচ্ছ? আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা, আমি অপবিত্র হয়ে গেছি। যে স্বামী এতদিন তোমার সঙ্গে সংসার করলো, সেই স্বামীকেও তুমি বুঝতে পারলে না। কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করব। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে আমাকে আঙুল তুলবে। গৌতম মুনি বললেন, আমি বারবার বলছি অহল্যা তুমি যেও না। যাবো। ক্রোধে অগ্নি প্রজ্বলিত অহল্যা। এইবার গৌতম মুনি রেগে গেলেন। মুখে ছিল মন্ত্র, কুমণ্ডলে ছিল গঙ্গা জল, নিয়েই বলে উঠলো, তাহলে তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। স্বামী হয়ে স্ত্রীকে অভিশাপ দিয়ে পাষাণ করে দিল। এই পর্যন্ত সবাই জানে, এর পরের ঘটনা জানেন না। কেন? এর পরে তো আর রামায়ণে নেই, এর জন্য অন্য গ্রন্থ পড়তে হবে। রামচরিতের পূর্ব কথা, তুলসীদাস। ভক্ত
মণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাড়িতে যদি 10-20টা লোক থাকে, ছোট ছেলে কিংবা ছোট মেয়ে ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মাকে। বাবা আমার মা কোথায়? এখন মুনি তো মিথ্যে বলবে না, যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, মুনি যদি মিথ্যে কথা বলে মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে কথা বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে কথা বলে নরকগামী হবে। বলো না বাবা মা কোথায়? কি করবে? হাতটা ধরে নিয়ে গেছে, এই যে উঁচু ঢিপিটা দেখছিস অশোক কানন, এটাই তোর মা। বিশ্বাস করবেন সেদিনের ওইটুকুনি ছেলে সদানন্দ গৌতম মুনির একমাত্র পুত্র ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিপিটার ওপর আছাড় খেয়ে পড়ল, মা ও গো মা গো, তুমি একবার কথা বলো। আমি যে জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি কথা বলো না মা, আমি সদানন্দ। বলে না প্রভু কি আমার অপরাধ। সদানন্দ, সদানন্দ বাবা বাড়ি ফিরে চল, এটা সত্য যুগ। শাস্ত্র নির্দেশ অনুসারে সত্য দাপর তেতা কলি, সত্যের পর আসবে দাপর, তারপর আসবে তেতা। ভগবান রাম রূপে অবতার হবে, তার চরণ স্পর্শে তুই তোর মাকে ফিরে পাবি। এখন বাড়ি ফিরে চল বাবা। না, ভূমে গরিয় মাতা, ভূমে গড়িয়ে মাতা, স্বর্গাদুচ্চতর পিতা, স্বর্গাদুচ্চতর জন্ম ভূমিষ্ঠ জননী জন্মভূমি, স্বর্গাদপি গরিয়সি, স্বর্গাদপি গরিয়সি। ও মামা কথা বলো না মা, আমি সদানন্দ। ও মা কথা বলো না মা, আমি সদানন্দ। ও মা কথা বলো না মা, আমি সদানন্দ। তুমি কেন আমার উপর রাগ করলে বলো না মা? এত কান্না কাছে বৈকুণ্ঠের আসনটা ভিজে গেছে। অনুরাগের চোখের জল এ তো বিফলে যাবে না। লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখলে ছেলেটা মায়ের জন্য কি করছে, চলো না একবার দুজনে যাই। যাবে লক্ষ্মী, চলো। শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ালেন অশোক কাননে। সদানন্দ এসেছো ঠাকুর, এসেছো, দাও না আমার মাটাকে ফিরিয়ে দাও না ঠাকুর। অসম্ভব, এটা সত্য যুগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। আমি রাম অবতারে তোমার মাকে ফিরিয়ে দেবো। এখন তুমি ঘরে ফিরে যাও, তুমি চলে যাও। যে ঠাকুর মাকে ফিরিয়ে দিতে পারবে না সে কি সেই ঠাকুর? চোখের জল মুছতে মুছতে ছেলেটা উঠে দাঁড়ালো। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা যেতে যেতে ঝাঁপ দিয়ে উঠলো মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, বলো আমার মতো একটা ছেলে মা ছাড়া থাকতে পারে? তোমার প্রভুকে বলো না। আমার বাবা বলেছে
তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। বলো না তোমার প্রভুকে পাটা ঠেকিয়ে দিতে। শুনে রাখো, তোমার প্রভু যতদিন আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না। লক্ষ্মী মা বিপদে পড়ে কি করবে? আঁচল দিয়ে সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। কাঁদিস নে বাবা, তুই তো আমার কোল। তুমি জানো এ জগতে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। সদানন্দ বলো মা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি। কি? আমি তোকে কথা দিচ্ছি সদানন্দ, এই সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্যে যুগের সংবিধান তুমি নষ্ট করতে পারবে না। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, যদি সত্যের পথে তা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাষাণ অহল্যা উদ্ধার না হয়, এই অশোক কাননে দাঁড়িয়ে বলছি আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। আপনারা নিশ্চয়ই জানেন এক সময় লক্ষ্মী নারায়ণ ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছে, জানেন? আজকে তাহলে ঝগড়াটা বাড়াচ্ছেন। সত্যের পথে তা এলো, প্রভু রাম রূপে অবতার হলো, চরণ স্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল, যুগের সংবিধান পরিবর্তন হয়ে গেল। সত্য দাপর তেতা কলি ছিল, এখন সত্য তেতা দাপর কলি হলো। তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। কটা বান মারা হলো? 3টে। আর 2টো মারলেই 4টে হয়ে গেছে। চারটে হলো তো না? 3টে হলো, 2টো হলো সবে। 3 নম্বর বানটা কাকে মারলেন? আমাদের যিনি মামাকে চেনেন তো? চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামাকে বা। চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামাকে বা। গঙ্গা দোহায় সবাইকে, গঙ্গাকে ধোবাইকে বা। গঙ্গা ধোয়াই সবাইকে, গঙ্গাকে ধোয়াই কে বা। তো হাবা সে কথাটির জবাব দেবে কে বা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের মামাকে বান মারলো। মামা বলতে বুঝতে পেরেছেন কে মামা? চাঁদ মামা। তুমি কি বললে? মহাদেব, চন্দ্রদেব। আচ্ছা আচ্ছা, মামার সম্বন্ধে জানো? বাহ, আকাশের চাঁদ কত কালা? 16 কালা। বাহ, একদিন ছিল, এখন আর নেই, এখন 15। পূর্ণিমা, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। 15 শেষ, 16 যাবে না। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? যেই চন্দ্রকে বান মার, চাঁদ মামাকে কিন্তু দেখতে খুব সুন্দর। যত দেবদেবী আছে পৃথিবীর মধ্যে সবার থেকে দেখতে সুন্দর চাঁদ। কেন? তার প্রমাণ আপনারাই বলেছেন আমাকে, আমি আগে জানতাম না। আমি দেখি যদি কোনো দেখতে সুন্দর বা সুন্দরী বাচ্চা জন্মায়, সবাই বলে চাঁদের মতো, চাঁদের প্যানা। তাহলে নিশ্চয়ই চাঁদকে দেখতে সুন্দর ছিল। এইবার বলি, দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল। ক পিস বললাম? 7 পিস নয়, 60। 6 0 60। তোমাদের 2টো 3টে মেয়ে হলে কান্নাকাটি পড়ে। 60 পিস। 13টা দিলেন কশ্যপকে, একে একে বিদায় করে করে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে। এগুলো একটু কালো ঝুলি দেখতে আর বিয়ে হচ্ছে না। হঠাৎ যে ঠাকুরটা শ্মশানে থাকে বললে দেখতে সুন্দরীটাকে আমি বিয়ে করব। দুর্গাকে বিয়ে করলেন শিব, বাকি 27টা। চাঁদ মামা বললেন, দক্ষ প্রজাপতি তোমার চিন্তা নেই, তোমার যে মেয়ে আমাকে পছন্দ করবে আমি তাকে। এইবার বলুন, চাঁদের মতো বরকে দেখলে কোন মেয়েটা না চাইবে? খারাপ ভেবো নি, আমি সত্যি বলছি।
দেখতে সুন্দর পুরুষকে সবাই চায়, এইটা যদি আমার বর হতো। ভালো টাইমে আওয়াজ দিয়েছে না, কিছু করোনি, ভালো টাইমে আওয়াজটা মেকআপ করে দিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চাই কি, আরে বাঁকারও তো চিত হয়ে শুতে ইচ্ছা হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইটা কিন্তু প্রত্যেক নারী পুরুষ কামনা করে, আমার স্ত্রী দেখতে সুন্দর হোক। নারী কামনা করে আমার স্বামী দেখতে যেন বেশ হ্যান্ডসাম সুন্দর হয়, চাঁদের মতো। তুমি ডাকলেই হবে না, এ সম্পর্ক 7 জন্মে, চাইলেও পাবে। এখন চলুন 27 জনে মারামারি বেঁধেছে, চাঁদ তো বর্ষে যে এসেছে 27 জনে চলছে। এ বলছে ওই দেখ আমাকে প্রথম দেখেছে, তার মানে আমাকেই বিয়ে করতে চাইছে। ও বলছে অসুবিধা আছে, আমাকে চেয়ে দেখে চোখ টিপেছে, তার মানে আমাকে চেয়ে। ও বলছে আমাকে চেয়ে হেসেছে, কেমন গাদুলালো দেখলি। চাঁদ বলে দেখো ঝগড়া বন্ধ করো, তোমরা চোখ বন্ধ করে যে যার ইষ্টদেবকে ডাকো। যার ইষ্টদেব আমাকে আদেশ করবে যে চন্দ্র তুই ওটাকে বিয়ে কর, আমি সেটাই করব। চাঁদের বুদ্ধি দেখো কিরকম বোকা মাতার বুদ্ধি। এরা তো যে যার ইষ্টদেবকে ডাকছে, যে কালী কালীকে ডাকছে, কেউ দুর্গা, কেউ শিব, কেউ সরস্বতী, কেউ যে যার ডাকছে। এই সুযোগটা চাঁদ কাজে লাগিয়ে দিল। সব তো চোখ বন্ধ, একবারে 1 বস্তা সিঁদুর ঢেলে 27টা কপালে স্ট্যাম্প করে দিল। তাহলে চাঁদের বউ কটা? 27টা। 27টা। আমাদের মামি কটা? মামি 28টা। আরে 27টা ছিল, তাহলে আবার বলতে হবে, কত বলবো। জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক। শেওড়া গাছ চেনেন? শেওড়া গাছ, যে গাছে ভূত থাকে। শেওড়া গাছ যত ভালো হোক, তার গাঁটে 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 বা, বুঝলে না? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলো। দেবগুরু বৃহস্পতি বললে চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি, মরবি, এইবার বলুন মায়েরা, একদিনে একসঙ্গে 27টা মেয়ে বিধবা হবে। কাকে বলবে দুঃখের কথা? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? ভাইরা ভাই। আবার কোথাও কোথাও বলে সারু ভাই। 27 জন মিলে চললেন। প্রভু বিশ্ববাণী সবাসে সগুণম গুণহীন মনি সকলাম ভজন। প্রভু সমগে সগুণম গুণহীন মুনি সকলা ভরনা। নির্জিত দূর জয় দ্বৈত পুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। নির্জিত দূর জয় দৈত পুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না। নন্দী বাবা এসছে, এসো। কি মনে করে? ও জামাইবু আমাদের স্বামী মরে যাচ্ছে, ও মরেই যাবে, করার কিছু নেই। কেন, কি হয়েছে? দেবগুরু বৃহস্পতির অভিশাপ। বলে ওরে বাপরে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখতে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ পারলে গুরুদেবের কাছে যা। 27 জন মিলে বৃহস্পতির কাছে গেলেন। গুরুদেব কৃপা করে বলুন কি করব। বললে শোন মা, এক কাজ কর, তোরা সোমতীর্থ থেকে জল নিয়ে আয়, নিয়ে এসে যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। সে যতদিনে ক্ষয় হয়েছে ততদিনে পরিপূর্ণতা প্রকাশ পাবে। শালীরা তো খুব চালাক। যাবার সময় বলে গেল জামাই বাবু আমাদের 1 কলার স্বামী তুমি ফ্রিজের মধ্যে ভরে রাখো, আমরা আসছি। শিব বলেছে যখন ফ্রিজেই ঢুকিয়ে দিই।
ফ্রিজ বললাম কেন, ভেতরে গঙ্গা আছে না ঠান্ডা, ফ্রিজে ভরে দিল এক কলার চাঁদ। 27 জন মিলে সোমতীর্থ থেকে 27 ঘটি জল নিয়ে এলো। সোমতীর্থ চেনেন? কোথায় আছে? এই সোমতীর্থের পূর্ব নাম কি ছিল জানেন? জানেন না তো? শুনে নিন, এই সোমতীর্থের পূর্ব নাম, এখন সোমতীর্থ সার্চ করলে পাবেন না। এখন যদি খুঁজতে হয় আমাকে, একটা নাম বলে সার্চ করলেই ঝপ করে জেনে যাবে। বলে দেবো, প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থের পূর্ব নাম ছিল সোমতীর্থ। সোমতীর্থ থেকে 27 ঘটি জল নিয়ে এলেন। সখী জামাইবাবু তো চোখ বন্ধ করে বসে আছে, জামাইবাবুর মাথাতেই ঢেলে দেন। যেই ঢেলে দিল, একদম চাঁদ ভিজে গেল, সৃষ্টি হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। 27 জন মিলে একসঙ্গে ঢাললেন, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। এত কিছু ঘটনা ঘটলো। কটা বান? একটা বানের জন্য কটা হলো? 3টে। 4টেটা ঝপ করে মারব। ওমা, 4 নম্বর বানটা কাকে মারলেন? দেবতাদের যিনি দেবতা, দেবতাদের দেবতাকে কে বলতে পারবে দেখি? হ্যাঁ, জোরে বলুন। একদম দেবতাদের দেবতা। এইবার চলুন, মদন যাচ্ছে ভোলানাথকে বান মারতে। ভোলানাথ তো ধ্যানে ছিল, জেনে ফেলেছে যে মদন আসছে। একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলছে মদন। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। চিৎকার করে গিয়ে ভোলানাথের চরণে পড়ে গেলেন, প্রভু আমার স্বামী পুড়ে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। বলে, একটা নিয়ে পারিনি, দিন রাত শ্মশানে আমি ওর দায়িত্ব নেবো। মদন তুই বাবা বেঁচে থাক। মদন তখন এই পর্যন্ত পুড়ে গেছে, প্রভু এইটুকু থেকে আর কি, ঠিক আছে তুই অনঙ্গ হয়ে বেঁচে থাক। আচ্ছা, এটা জানেন তো দেবতাদের দেবতা কেন শিব? জানেন? জানেন না? সব দেবতারা ভোগী, প্রত্যেকটা দেবতা। দুর্গা যত যাইবি আশ্বিনেন ভেষজেন দশবাহু সমন্বিতে, তাকে 2টো শিউলি ফুল দিতে হবে, নালে খুশি নয়। কালী, তাকে যত ফুল দিন, বলুন না, লাল লাল জবা দিতেই হবে, নালে খুশি নয়। গোবিন্দ, তাকে যত ফুল দিন, একটা শ্বেত করবি দিলে 100 গুণ খুশি হয়। বুঝে নিয়ে আগে। রাধারানী চাঁপা ফুলে সন্তুষ্ট। প্রত্যেক দেবতাদের ফেভার ফল চাই, ফেভার। যেমন কালী, কালীর প্রিয় ফল কি বলো? আরে হবে না, হবে না, হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না, কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল, কালীর মতো দেখতে একটা ফল আছে, চেনেন? তাল। কালীর প্রিয় ফল। কৃষ্ণের প্রিয় ফল এই চিড়ে ভোগ কীর্তনেই বলা আছে, চিড়ে ভোগের গানেই আছে। হরি কাঁঠালিয়া মত্তমা গন্ধ তুলসী, হরি কাঠালিয়া মত্ত মানে গন্ধ তুলসী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, ও যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। দিন খেয়েছিল রে, ছিল যে বলি বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল। ওই বিদুরের ঘরে গিয়ে, এই জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে 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 ছিল রে, ছিল রে। আস্তে আস্তে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল। আরো বলতে হবে, গোবিন্দের প্রিয় ফুল শ্বেত করবি, প্রিয় ফল
হ্যাঁ, প্রত্যেকটা দেবদেবীর প্রিয় প্রিয় ফল আছে, তবে গোবিন্দের একটা ফল নয়, আতাও গোবিন্দ খুব ভালোবাসে। আতা, আতা, পাকা আতা খেতে গোবিন্দ খুব ভালোবাসে। মহাপ্রভুর প্রিয় ফল বলুন, কে একজন বলল কেন? ও দেখেছো, মানে কোথায় লেখা আছে নাকি? কেন নিজে বুঝতে পারছো নি মহাপ্রভু প্রিয় আনারস কেন? ও যে আনারস 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 যারে খেলে ত্রিভুবন বস, আনারস আনারস আরে খেলে ত্রিভুবন বস। শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠ বাগান করে কালিয়ে এনেছিল রসবৃক্ষের চারা রে, রসবৃক্ষের চারা নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিতে কইল নাড়া রে, নারা রে এ তো আনারস 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 যেখায় কৃষ্ণ তার বস, আনারস আনারস দেখায় কৃষ্ণ তার বন। ওরে যে না খেলো তার জন্ম আনারস আনারস জন্ম আনারস আনারস জন্ম আনারস আনারস জন্ম আনারস আনারস আনারস। প্রত্যেকটা দেবদেবী ভোলানাথ বললে শোন, তোদের সঙ্গে আমি ঝগড়া করে পারবো নি, কেমন? তোরা ভালো মন্দ সব নিয়ে নে, আমার বাঘ ছাল আছে ওটা পরেই আমার চলে যাবে। সেন সোনো সাবান পাউডার যা যে ভক্তরা দেবে তোরা মেখে নিবি, আমার ওই শ্মশানের ছাই তুলে মেখে নিলে আমার চলবে, অসুবিধা নেই। আর খাবার কথা বলছিস, তোরা যত ভালো ফুল সুগন্ধি ফুল সব নিয়ে নে, যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দে। যে ফলটা, এগুলো শিব পুরাণ পড়লে পাবে, প্রাচীন যে পুরনো শিব পুরাণে আছে, নতুনটাই নেই, পুরনোটাই পাবেন। এইরকম বলি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমার পুরনোটা ছিল, আবার নতুন একটা নিয়েছি। গ্রন্থ কেনার একটা অভ্যাস, তোমার গেলে কিছু গ্রন্থ কিনতে হবে। পুরনোটা পড়েছি, নতুনটা একটু পড়বো, আবার নতুন কিছু যদি বেরো। না না, প্রণাম করার কিছু নেই, আমার একটা উদ্দেশ্য, মানুষকে কিছু জানাতে হবে। শুধু শুধু এত টাকা তত টাকা চাইবো লোকের কাছে, কিছু যদি জানাতে না পারলাম। এই যে আজকে যারা কীর্তন শুনতে এসেছেন, কিছু না কিছু নতুন কথা শুনে নিলেন তো, এটাই না। অজানা আছে যাকে জানিতে হবে, তাকে না জানিলে শেষকালে যাবে তুমি জমলোকে। অজানা তত্ত্ব জানো আর গোবিন্দকে মানো, তাহলেই তোমার উদ্ধার। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে প্রত্যেক দেবতা ভোলানাথের ফেভার ফুল কি ফুল বলে? ধূতরা। ধূতরা কেন? কেন? পৃথিবীতে যত ফুল আছে সব থেকে ধূত্র ফুল হচ্ছে ধূতরা। এদেরকে যতন করে লাগাবেন, প্রমাণ করে দেখবেন, বাড়ির উঠোনে কিংবা টবে সুন্দর করে যত্ন করে লাগাবেন, একটাও ফুল হবে না। এত ধূত্র, কোথা জঙ্গলে, কোথা বাগানে, কোথা আনাচে, কোথা কানাচে, ঠালা শিখ ফুটে বসে। এই ধূতরা কে ছিল পূর্বজন্মে? ধূতরা আসুর, একজন অসুর ছিলেন, ভোলানাথের সাধনা করেছিলেন। ভোলানাথ বললেন, ধূতরাসুর তুই কি নিবি? বললে, প্রভু আমার জীবনে একটাই চাওয়া, তোমার সঙ্গ পাওয়া। আমার সঙ্গ পাবি? তাহলে চল কৈলাসে। বলে, এইভাবে যাও। তাহলে তুমি আমায় মৃত্যু দাও। মৃত্যু দিলে কি হবে? বলে, তুমি মৃত্যুর দেবতা, মৃত্যু দিয়ে দাও, আমার দেহ দিয়ে গাছ তৈরি করে দাও, ধূতরা গাছ, যা থেকে ফুল আর ফল তোমার সেবাই লাগবে, অন্য কোন দেবতার সেবায় আমি যাব না। শুনিয়া ধূতরার বাণী ভোলানাথ কহে তখনই, শুনিয়া ধূতরা সুরের বাণী ভোলানাথ কহে তখনই, এই মতো পাইবি উদ্ধার, এই মতো পাইবি উদ্ধার। তবে আমার এই পড়াশোনার পিছনে একজনের ভীষণ হাত। এই যে 25 বছর আমার সঙ্গে আছে, আমারই শিষ্য ছিল,
দীক্ষিত শিষ্য ছেলে, কিন্তু ওর বিরাট হাত। কি হাত? ও খালি বলবে কালকে এইগুলো বলেছেন, আজ কিন্তু বলা যাবে না, নতুন কথা বলতে হবে। মানে ও খুব পছন্দ করে নতুন কথা বললেই ও চুপচাপ শুনবে, ওটা ওর পছন্দ। পড়বেন নতুন কথা বলুন মানুষকে, যেটা বলে ফেলেছেন আর বলার দরকার নেই, আবার নতুন বলুন। সব সময় দিন রাত গাড়িতে যেতে যেতে উনি বলে পড়ছেন তো, আজকে নতুন কিছু শুনবো, পড়ছেন তো। তাহলে ভাবুন, গুরু যেমন শিষ্যকে শাসন করে, শিষ্যও গুরুকে শাসন করে। এই গুরু শিষ্য এক আত্মা না হলে তার কলিযুগে ভজন সাধন কিছুই মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল ধুদরা ফুল আর ধুদরা ফল। শুধু ধুদরা ফল নয়, আর একটা ফলও ভোলানাথের প্রিয়, সেটা হচ্ছে একটা কাঁটা আর একটা আঠা। যারা খুব চালাকি করবে তাদের জন্য কাঁটা, আর যারা আমার প্রকৃত ভক্ত অনুরাগ দিয়ে আমায় ভালোবাসবে তার আর আমার মাঝখানে দিয়ে দেবো আঠা, বেল। বেল কেন? বেলটা কেন ভোলানাথের প্রিয় হলো এটা আপনারা জানেন, আর বলছেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার চলুন ভোলানাথকে, আত্মমদনকে দেখা যাচ্ছে না, মদন পুড়ে গেছে। এইবার মদন দেখলো আমার তো আর দেহ নেই, ভোলানাথ দেখতে পাবে না, বানটা মেরাবে। যেই বান মারলো ভোলানাথ এবার উঠেছে। ও মায়েরা আপনারা একটু শুনুন, শুধু বাবারা বুঝবে। ধরুন আমার কপালে দিল, হাতে একটা বিড়ি, দেখতে কেমন লাগে? গলায় তুলসীর মালা, আবার হাতে বিড়ি, দেখতে ভালো লাগবে কি? আবার কপালে দিল, দেখতে কেমন হবে? সুন্দর। এরা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের কলঙ্ক। এদের মুখ দেখা মহাপাপ, বিশ্বাস করুন, এদের মুখ দেখাটাও মহাপাপ। এদিকে তিলকও করবো, আবার এদিকে গলায় তুলসীর মালা থাকবে, হাতে। বুঝলেন না? মানুষ সবার আগে আঙুল তুলবে। যদি মালা তিলকটা না থাকতো, বিড়ি খেতে খেতে যেত, কেউ কিছু বলতো? ভোলানাথ এখন উঠে পড়েছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ। সে যদি খারাপ কিছু করে ফেলে, বদনামটা কার হবে? বৈষ্ণব সমাজের বদনাম হবে। লক্ষ্মী বলো প্রভু, তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? ওটা তোকে দেবো। আমাকে এখন নারী সাজতে হবে। এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, 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 এত চিন্তা করে শ্রীনারায়ণ হরে দাঁড়াইল নারী রূপ ধরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি দাঁড়াইল নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিল তাহারে জড়িল ধরি, রূপসী নাকি প্রিয়সী যোগে, বলো বলো রূপসী নাকি প্রিয়সী আর ফিরে যাব মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী যোগে, একবার ফিরে যাও মোর প্রাণে। এই দেখি 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 কি গো? আরে বলো কে তুমি, বলো 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 কে
চন্দ্র বদনী কে তুমি চন্দ বদনী বদনী হিয়া মোদ চায় তব পরশমণি হিয়া মোদ চাই তব পরশমণি আখি রাগে দাঁড়াইয়ে আছো আখি লাগে দাঁড়ায় আছো ও গো মৃগ নয়নী কে তুমি বলো কে তুমি চন্দ্র বদনী কে তুমি চন্দ বদনী 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 বলো বলো কে তুমি কে তুমি কে তুমি চন্দ্র বদনী এ কি প্রভু আপনি লাজেতে মরিল ভোলা অধমুখে চায় লাজতে মরিল ভোলা অধমুখে চায় লাজতে মরিল ভোলা অধমুখে চায় হায় হায় এ জীবনে কিবা হইল দায় হায় হায় এ জীবনে কিবা হইল দায় নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত কটা বান মারা হলো 5 নম্বর বানটা মারতে গেল ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মদনের মনকে মোহিত করে দিলেন বলে সেদিন থেকে ভগবান কৃষ্ণের নাম হলো মদন মোহন প্রকাশ কোথায় বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী আগেই বলেছি তত্ত্ব বেশি শুনতে গেলেই লীলা কমে যাবে দেব দিজে ভক্তি মতি সতী শিরোমণি দেব দিয়ে ভক্তি মতি সতী শিরোমণি শিলাবতী নাম তার স্বামী সনাতন শিলাবতী নমতা আমি সনাতন নিশি ঋষি ভজে তারা শিলা নারায়ণ ঋষি ঋষি গঞ্জে তারা ছিল নারায়ণ কিন্তু কর্মময় জগৎ কর্ম তাকে করতেই হবে এখনকার দিনে যেমন র্যাব কমান্ডো ভাড়া পাওয়া যায় তখন তো তা ছিল না বিদেশ থেকে বড় বড় যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধের জন্য শিলা তোমাকে একটা কথা বলবো কি গো আগামীকাল ভোরবেলা আমি গয়া যুদ্ধে যাব স্বামী কেউ না জানুক তুমি তো জানো বর্তমানে আমি 7-8 মাসের গর্ভবতী এই সময় তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকবো যেতে একদিন আসতে একদিন মাঝখানে 5টা দিন তাহলে মোট 7 দিন কটা দিন দেখতে দেখতে আর তাছাড়া কিছু টাকারও তো প্রয়োজন তোমার এই সময় সারা রাত ধরে স্ত্রীকে বুঝিয়ে সনাতন দাস গয়া যুদ্ধে যাত্রা করলো মায়ের ও একটা করে খলমকুচি কুড়িয়ে রাখা যেই 7 দিন হয়েছে 7 দিনের দিন সুন্দর করে সারা দিন পথের দিকে তাকিয়ে আছে সকাল গেল সন্ধ্যা হলো রাত কেটে গেল 8 দিন পাড়ার লোকেরা বললে আরে চিন্তা করিনি আজ ফিরবেই মা পরমান্ন ভোগ রান্না করেছে পরমান্ন পায়েস নারায়ণ শিলার কাছে দেখিয়ে তুলসী দিয়ে নিয়ে বসে আছে স্বামী এলে প্রসাদ সারা দুপুর গড়িয়ে গেল বিকেল গড়িয়ে গেল সন্ধ্যাবেলায় মা প্রদীপ হাতে নিয়ে চললেন তুলসী তলায় নারায়ণের কাছে সন্ধ্যা দেখিয়ে তুলসীকে সন্ধ্যা দেখাবে তুলসীকে সন্ধ্যা দেখিয়ে নে আবার নারায়ণের ঘরেই প্রদীপটা রেখে দেবে সন্ধ্যা দেখিয়ে মা তুলসীকে সন্ধ্যা দেখাতে যাচ্ছে হঠাৎ হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে গেল যা পড়ে গেল প্রদীপ উল্টে গিয়ে এই তপাস এ কি অশুভ সংকেত ধূপ দুটো ছিল ধূপ দুটো নিয়ে তুলসীর সামনে গিয়ে কোন রকম তুলসীকে ধূপ দুটো দেখিয়ে তুলসীর সামনে ধূপ দান করে
মা প্রণাম করছে। বৃন্দা वै तुलसी देवै पिया वै केशव सच विष्णु भक्ति पदे देवी सत्य। বৃন্দা দেবীকে প্রণাম করে মা যেই না উঠে দাঁড়িয়েছে, লোক মুখে খবর এলো শিলাবতী গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে।